जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.5 কোয়েশ্চেন নাম্বার 1 ত্রিভুজগুলোর বাহুগুলো নিম্নে দেওয়া আছে, তাদের মধ্যে কোন ত্রিভুজগুলো সমকোণী? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তো নিচে আমাদের সমকোণী ত্রিভুজের বাহুর মাপ দেওয়া আছে, তো ওইগুলির মধ্যে কোনগুলি সমকোণী ত্রিভুজ হবে আমাদের বের করতে হবে। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে নাম্বার 1 7 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, ওইখানে তিনটি বাহুর মাপ দেওয়া আছে। যদি ওই বাহুর মাপ দিয়ে সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা জানি অতিভুজ ত্রিভুজের সবচাইতে বড় বাহু। তো যদি সবচাইতে বড় বাহু হয় তাহলে নিশ্চয়ই অতিভুজের দৈর্ঘ্য সবচাইতে বেশি হবে। তো চলো প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, সমকোণী ত্রিভুজ। মনে করো ওইটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এইভাবে ওইটা হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা জানি অতিভুজের দৈর্ঘ্য সবচাইতে বেশি হয়। তো যদি বেশি হয় তাহলে 25 সেন্টিমিটার হবে অতিভুজের দৈর্ঘ্য, 25 সেন্টিমিটার। ঠিক আছে, আর তারপরে 7 সেন্টিমিটার ওইটা ধরে নেই, 7 সেন্টিমিটার। তারপর 24 সেন্টিমিটার ভূমি ধরে নেই, 24 সেন্টিমিটার ভূমি ধরে নেই। বুঝতে পেরেছ? তো ওইটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো সত্যি কি ওইটা সমকোণী ত্রিভুজ আমাদের পরীক্ষা করে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা জানি যে পাইথাগোরাসের সূত্র মতে আমরা জানি কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, এখন আমরা অতিভুজের ভ্যালু বসিয়ে নেই। কত আছে? 25 সেন্টিমিটার। তো আমরা ওইখানে লিখতে পারি 25 হোল স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল লম্ব হলো 7 সেন্টিমিটার, তো 7 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস ভূমি আমাদের এখানে কত আছে? 24 সেন্টিমিটার, তো 24 স্কয়ার লিখতে পারি। এই ধরনের আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে। এখন 25 স্কয়ারে কত হবে? 625 হবে। ইকুয়াল দিয়ে 7 স্কয়ারে কত হয়? 49, প্লাস 24 স্কয়ারে কত হবে? 576 হবে। ঠিক আছে, চলো তারপরে আগে 625 ইকুয়াল, এখন ওই দুইটা প্লাস করলে কত হবে? 9 আর 6 15, 15 এর 5 হবে, 4 আর 7 11, আর 1 12 হবে, 12 এর 2 1 থাকবে, 5 আর 1 প্লাস করলে 6। তো ওইখানেও দেখো 625, ওইখানেও 625, তার মানে সমান হয়েছে। যদি সমান হয় তাহলে নিশ্চয়ই ওইটা কি সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, যদি সমকোণী ত্রিভুজ হয় তো আমরা লিখতে পারি সুতরাং ইহা একটি সমকোণী ত্রিভুজ, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, যদি সমকোণী ত্রিভুজ হয় ওইখানে বলা হয়েছে কি অতিভুজের দৈর্ঘ্য কত, সুতরাং অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য আমরা কত লিখতে পারি? অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ হবে সবচেয়ে বড় বাহু, কত? 25 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 2। ওইখানে কি আছে? 3 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ওইখানে আবার তিনটা বাহুর মাপ দেওয়া আছে। ঠিক আছে, তো ওই তিনটা বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ হবে কিনা আমাদের পরীক্ষা করতে হবে। ঠিক আছে, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তো চলো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। এইভাবে মনে করো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ঠিক আছে, অতিভুজ হলো সবচেয়ে বড়, তাহলে আমরা ওইখানে সবচেয়ে বড় হলো 8, তো আমরা ওইটা 8 ধরতে পারি সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা তারপরে 3 সেন্টিমিটার, ওইটাকে আমরা লম্ব ধরতে পারি 3 সেন্টিমিটার, এইভাবে আমরা লিখতে পারি। তারপর বাকি রয়ে গেল 6, তো 6কে আমরা ভূমি ধরতে পারি সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা ওইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তো আমরা পরীক্ষা করে নেই আদৌ কি ওইটা সমকোণী ত্রিভুজ হবে কিনা। চলো আমরা পরীক্ষা করে নেই ওইটা সমকোণী ত্রিভুজ হয় কিনা। তো আমরা কি লিখতে পারি? আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলা আমরা জানি, ওইটা হলো পাইথাগোরাসের ফর্মুলা, ঠিক আছে। তো প্রথমে হলো অতিভুজ। অতিভুজ আমাদের এখানে কত আছে 8 সেন্টিমিটার, তো আমরা 8 লিখতে পারি 8 হোল স্কোয়ার ইকুয়াল লম্ব। লম্ব আমাদের এখানে কত আছে 3, তো 3 হোল স্কোয়ার লিখতে পারি প্লাস ভূমি। ভূমি আমাদের কত আছে 6, তো 6 হোল স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছ? এখন 8 স্কোয়ারে কত হবে? 8 স্কোয়ারে হবে 64 ইকুয়াল 3 স্কোয়ারে কত হবে 9 প্লাস 6 স্কোয়ারে কত 36, ঠিক আছে। এখন 64 ইকুয়াল 9 আর 36 প্লাস করলে কত হবে 45, ঠিক আছে। এখন দেখো ওইখানে 64 ওইখানে 45 সমান হয়নি, ঠিক আছে, নট ইকুয়াল। তো নট ইকুয়াল যদি হয় তাহলে ইহা সমকোণী ত্রিভুজ হবে না, ইহা সমকোণী ত্রিভুজ হবে না, সমকোণী ত্রিভুজ নয়, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। ওইটা সমকোণী ত্রিভুজ নয়, ঠিক আছে। আর যদি সমান হয়ে যেত তাহলে সমকোণী ত্রিভুজ হতো, ঠিক আছে। চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 3, 50 সেন্টিমিটার, তারপর 80 সেন্টিমিটার, তারপর 100 সেন্টিমিটার। ওইখানে 3টা বাহুর মাপ দেওয়া আছে, তো ওইটা কি সমকোণী ত্রিভুজ হবে না হবে না? চলো দেখে নেই। তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই, আমরা অনুমান করে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই, ঠিক আছে। ওইটা মনে করো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে, তো বেশি ওইখানে কত আছে 100, তো আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তারপর 80 সেন্টিমিটার নিচে বাহু ভূমি ধরে নেই, 80 সেন্টিমিটার ভূমি ধরে নেই, 80 সেন্টিমিটার। তারপর লম্ব 50 সেন্টিমিটার ধরে নেই, 50 সেন্টিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা চলো এখন আমরা পরীক্ষা করে নিই ওইটা সমকোণী ত্রিভুজ হবে কিনা। তো আমরা কি লিখতে পারি? আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলা আমরা সবাই জানি, পাইথাগোরাসের ফর্মুলা যাকে বলা হয়, ঠিক আছে, ঠিক আছে। চলো তারপরে আগে এখন ওইখানে কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ আমাদের ওইখানে কত আছে 100, তো আমরা লিখতে পারি 100 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল দিয়ে লম্ব এখানে কত আছে 50, তো আমরা 50 স্কোয়ার লিখতে পারি প্লাস ভূমি আমাদের এখানে কত আছে 80, তো 80 স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন 100 স্কোয়ারে কত হবে? 100 স্কোয়ারে 10,000 হবে, ঠিক আছে, ইকুয়াল দিয়ে 50 স্কোয়ারে কত হবে 2500 হবে, ঠিক আছে। তারপর 80 স্কোয়ারে কত হবে 6400 হবে, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে 10,000 ইকুয়াল ওই দুটা প্লাস করলে কত হবে 0098, ওই দুইটাও সমান হয়নি, ওইখানে হলো 10,000 আর ওইখানে হলো 8,900, ঠিক আছে, তো সমান হয়নি, নট ইকুয়াল। তো ওইখানে নট ইকুয়াল যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? ইহা সমকোণী ত্রিভুজ নয়, ইহা সমকোণী ত্রিভুজ নয়, সমকোণী ত্রিভুজ নয়, এইভাবে আমরা লিখতে পারি, ইহা সমকোণী ত্রিভুজ নয়, ঠিক। সমকোণী ত্রিভুজ যদি না হয় তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্য তো বের করার দরকার নেই, ঠিক আছে। চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 4, 13 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। ওইখানেও 3টা বাহুর মাপ দেওয়া আছে, তো ওইটা সমকোণী ত্রিভুজ হবে কিনা আমাদের বের করতে হবে। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। চলো তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই, মনে করো এইভাবে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ওইটা হলো সমকোণী ত্রিভুজ। আচ্ছা ওইটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, তো বেশি ওইখানে কত আছে 13 আছে, তো আমরা লিখতে পারি 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর ভূমি 12 সেন্টিমিটার ধরতে পারি, 12 সেন্টিমিটার ভূমি। তারপর লম্বকে আমরা 5 সেন্টিমিটার ধরতে পারি, 5 সেন্টিমিটার, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন আমরা পরীক্ষা করে নেই যে ওইটা আদৌ সমকোণী ত্রিভুজ হবে কিনা। চলো তো প্রথমে আমরা কি লিখতে পারি? আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলা আমরা সবাই জানি, ওইটা হলো পাইথাগোরাসের ফর্মুলা, ঠিক আছে। চলো প্রথমে কি অতিভুজ, তো অতিভুজ আমাদের কত আছে 13, তো আমরা লিখতে পারি 13 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? ইকুয়াল দিয়ে লম্ব আমাদের কত আছে
5, তো 5 হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস ভূমি আমাদের এখানে কত আছে 12, তো 12 স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছেন নিশ্চয়? চলো তারপরে আগে। এখন 13 স্কোয়ারে কত হবে 169 হবে, ইকুয়াল দিয়ে 5 স্কোয়ারে কত হয় 25 হবে, প্লাস 12 স্কোয়ারে কত হয় 144 হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়? এখন 169 আবার লিখে নেবো ইকুয়াল, ওই দুটা প্লাস করলে কত হবে 5 আর 4 9 হবে, 2 আর 4 6 হবে, আর 1। এখন দেখো 169 ওই দুইটা সমান হয়েছে, যদি সমান হয় তাহলে নিশ্চয়ই ইহা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? যদি হয় সুতরাং অতিভুজের দৈর্ঘ্য কত হবে, ওইখানে অতিভুজ হলো 13, তো 13 সেন্টিমিটার ওইটা হবে আমাদের আনসার, ঠিক আছে? এই 4টার মধ্যে 2টা সমকোণী ত্রিভুজ হয় আর 2টা সমকোণী ত্রিভুজ হয় না, ঠিক আছে? তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।